বাংলাদেশে এখন অফিসিয়ালি বলা হয় 18 কোটি মানুষ, হয়তো এই সংখ্যা 19 কোটি ছাড়িয়ে গেছে। প্রত্যেকের কাছে আপনারা আহ্বান জানাবেন, আপনারা এখানে অনুষ্ঠান করে এই রসিদ বই, এই সদস্য সংগ্রহের বইগুলো নেতারা বাড়ি নিয়ে গিয়ে বালিশের নিচে ফেলে রাখবেন না। কিন্তু এই 19 কোটি মানুষের মধ্যে অন্যান্য দলের লোকেরাও তো আছে। তারা যদি আপনাদের দলের অন্তর্ভুক্ত হতে চায়, এর মধ্যে যদি আদর্শের মধ্যে না থাকে, তাহলে আপনারা তাকে সদস্য করবেন না। অনেক নেতা অনেক কথা বলেছে, অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির কি খরা পড়ে গেছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের রক্তে, যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই, যারা একবার আওয়ামী লীগের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়েছে, তাকে কেন আপনাকে আহ্বান জানাতে হবে? এই আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা এখন একতান্ত্রিকতা বিশ্বাস করে, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সাংবিধানিকভাবে তারা তাদের রাজনীতিকে নিজেরাই কবর দিয়েছে, গণতন্ত্রকে কবর দিয়েছে বাকশালের জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তাদেরকে কেন আহ্বান করতে হবে? বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ভিজা রাজপথের মধ্য দিয়ে, রক্তে ভেজা তারুণ্যের রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। ইতিহাসের বর্বরতম খুনি, স্বৈর শাসক, ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে ঢাকার মাটিতে, গণ অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথে দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের নেত্রী ক্ষমা প্রার্থনা করে নাই। কোন আওয়ামী লীগ, কোন পর্যায়ের কোন আওয়ামী লীগ আজ পর্যন্ত সেজন্য অনুশোচনা করে নাই, দুঃখ প্রকাশ করে নাই। সেই আওয়ামী লীগ উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে বলছে অপরাধী। তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা স্পষ্ট করে বলেছি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, কোর্ট ডিসাইড করবে। আদালতের মাধ্যমে ডিসিশন নিতে হবে। অনুরোধ জানাই, আহ্বান জানাই, এই সংস্কারের ফল যদি আমরা পেতে চাই, তাহলে পরে একটি নির্বাচিত সংসদের কি বিকল্প আছে? আমরা সেই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না, কি দাবি করবে? আপনারাই বলে দেন। বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থার জন্য নির্বাচনের কি কোনো বিকল্প আছে? সেই নির্বাচনের কথা বললে ওনারা খুব গুসা হয়। কেউ কেউ তাদের মধ্যে উপদেষ্টারা আছেন, তারা বলছেন যে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, গণ অভ্যুত্থান নাকি তাদেরকে নির্বাচিত করেছে। একজন মহিলা উপদেষ্টা বলেছেন, আমি নাম বলতে চাই না। কথাগুলো খুব নরম ভাষায় বললাম, সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টা খুব নরম ভাবে নেবেন, আশা করি সেটা হবে না। বলছি নরম ভাবে, মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো। আর যদি আপনি কানে না তোলেন, তাহলে সবার জন্যই খারাপ। ভাবটা এখন এমন হয়েছে আপনাদের
সমস্ত উপদেষ্টারা মাননীয় উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই বোধহয় তাদের কথায় উঠবে এবং বসবে, তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে। আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। একটি উদাহরণ দিয়ে কথা বলি। ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাবত জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে, চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আইন আদালতের শাসন হলো? আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি? আইনের শাসনের জন্য। আর প্রফেসর ইউনূস সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো। আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।